আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশ এবং উন্নয়ন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য প্রশ্নাবলীর প্রথম পার্ট, এরপরে আবার একটা পার্ট থাকবে। মোট 4খানা ভিডিও, কারণ প্রথম পার্টে আমরা দুটো দিয়েছিলাম 50-50। এখানে কিন্তু আমরা প্রায় মোট 70টা মতো প্রশ্ন আমরা পড়ে যাব এবং এখান থেকেই তোমার যে পরীক্ষা আছে এই পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এখান থেকেই আসবে। এবার এগুলো আমরা ওয়ান লাইনার নোট হিসাবেই রেডি করেছি। তুমি একটু মাথা অর্থাৎ বুদ্ধি খাটিয়ে অ্যান্সারগুলোকে দিবে, কারণ আমরা এখানে অপশানগুলো বেছে তোমার সাথে শুধুমাত্র একটা কোশ্চেনের সাথে পরিচিতি ঘটানোর চেষ্টা করেছি। প্রথম যেটা দেওয়া হয়েছে সেটা হলো উন্নয়ন বলতে কি বোঝায়। মানুষের সার্বিক উন্নয়নটাই হলো উন্নয়ন, অর্থাৎ মানুষের সার্বিক বিকাশ বা উন্নতি ঘটাটাই উন্নয়ন নামে পরিচিত। মানব উন্নয়ন সূচকে কোন দেশ প্রথম, অর্থাৎ বিশ্বের মধ্যে নরওয়ে নামক এমন একটি দেশ আছে যেটি কিন্তু মানব উন্নয়ন সূচক অর্থাৎ HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর নিরিখে নরওয়ে প্রথম স্থান। কোন দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অন্যতম একটি বাধা কী? দেখো, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতিরিক্ত জনসংখ্যা সব সময় কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায়। মানব উন্নয়নের মাপকাঠি হিসাবে পরিগণিত হয় মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়নের মাপকাঠি হিসাবে পরিগণিত হয় কি? মানব উন্নয়ন সূচক। ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ভারতের প্রথম রাজ্য সাক্ষরতার হার সবথেকে কম, অর্থাৎ ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হারটা কম রয়েছে? সেটি হলো বিহার। HDR এর পুরো নাম কি? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। মানসিক দারিদ্রতা হলো তার একটা অন্যতম কারণ, সেটা হলো কুসংস্কার। পৃথিবীর সবথেকে অনুন্নত মহাদেশ আফ্রিকা মহাদেশ হলো সবথেকে অনুন্নত মহাদেশ। ভারতের একটি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো ইগনু, IGNOU ইগনু। বিশ্বায়নের মূল চালিকা শক্তি হলো ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমেই কিন্তু আমরা বিশ্বের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বা জাল তৈরি করে রেখেছি। বিশ্ব অর্থাৎ তৃতীয় বিশ্ব অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি নামে খ্যাত হলো অনুন্নত দেশগুলো, যেমন আফ্রিকা, নাইজেরিয়া, উগান্ডা, এগুলো কিন্তু সবই অনুন্নত দেশ। 6 থেকে 14 বছরের বয়সের সকল বালক বালিকার শিক্ষা অর্জনের অধিকার সংবিধানের কত নম্বর ধারার অন্তর্গত? 21A ধারায় আমাদের যে 6 থেকে 14 বছরের বালক বালিকাদের সকলেরকেই এডুকেটেড করতে হবে বিনামূল্যে, সেটা কিন্তু সংবিধানের 21A-তে আছে। এটি 2011 সালের পরিসংখ্যান অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। কারণ এখনও কিন্তু সেন্সাস ডাটা আপডেট হয়নি। 2024-এর প্রকাশিত হলে তখন কিন্তু আমরা নিউ ডাটা পাবো। এটা কিন্তু 11 সাল অনুসারেই উত্তর দিতে হবে। 6 থেকে 14 বছরের বয়সী ছেলে মেয়েদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার উল্লেখ করা হয়েছে কোন অ্যাক্টে? দেখো, RTE অ্যাক্ট 2009 সালে কিন্তু অ্যাক্টে উল্লেখ করা হয়েছে যে সকলের জন্য কিন্তু অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা দিতেই হবে। ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ভারত সরকার শিশুকন্যার জন্য যে বিশেষ প্রকল্প চালু করেছে তার নাম কি? সুকন্যা সমৃদ্ধি যোজনা। ILO এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। কত বছরের নিচে মানুষ কার্যে নিযুক্ত হলে তাকে শিশু শ্রমিক হিসাবে পরিগণিত করা হবে? 14 বছরের নিচে যদি শিশু থাকে তাকে কিন্তু আমরা ধরে নিতে পারি যে শিশু শ্রমিক। অপরাধ এটি একটি, কারণ তাকে এডুকেটেড হওয়ার জন্য সেটি সময় রাখা ছিল তার। ভারতের কত শতাংশ মানুষ অপুষ্টির শিকার? প্রায় 53%। HIV-র আক্রমণে কোন রোগ সৃষ্টি হয়? এইডস রোগ। এইডসের জন্য দায়ী ভাইরাসটি হলো HIV ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7ই এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল পালিত হয়। WHO এটার পুরো নাম কি?
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর জেনেভাতে অবস্থা। জেনেভাতে রয়েছে কিন্তু এর সদর দপ্তর। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হলো বনভূমি হ্রাস। বনভূমি যত কমতে থাকবে বা বৃক্ষছেদন যত বাড়তে থাকবে তত দ্রুত কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, বিশ্ব উষ্ণায়ন ঘটবে, একাধিক কারণ ঘটবে। পৃথিবীর আবহাওয়ার গুণগত মান বজায় রাখতে শিল্পক্ষেত্রে প্রয়োজন গ্রিন টেকনোলজি, অর্থাৎ গাছের কথাই বলা হচ্ছে, মূলত সবুজ বিপ্লবের কথা। 28 নম্বর প্রশ্ন হলো ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে বা ঊর্ধ্ব টপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারেই মূলত ওজোন স্তরটা লক্ষ্য করা যায়। ওজোন স্তর ধ্বংসকারী মুখ্য গ্যাসের নাম কি? CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। এই CFCর বাণিজ্যিক নাম হলো ফ্রিয়ন গ্যাস। প্রথম আদিম মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ছিল? আদিম মানুষের জন্য ছিল কি? হোমো হ্যাবিলিস। আধুনিক মানব কত বছর আগে আফ্রিকায় আবির্ভূত হয়েছিল? 13 লক্ষ বছর আগে। আর আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। কোথাও কোথাও হোমো সেপিয়েন্সও পাবে। এদের আবির্ভাব ঘটেছিল, অর্থাৎ আধুনিক মানুষের আবির্ভাব কিন্তু 13 লক্ষ বছর আগে, যাদের বিজ্ঞানসম্মত নাম হোমো সেপিয়েন্স। আদিম মানুষ 16-30 লক্ষ বছর আগে পৃথিবীতে, তাদের বিজ্ঞানসম্মত নাম হলো হোমো হ্যাবিলিস। অতিরিক্ত বায়ুদূষণ, জলদূষণ এবং অরণ্য নিধনের ফলে জীববৈচিত্র্যের বিনাশ কিন্তু ঘটে। ভারতবর্ষে অর্থনৈতিক অবনতি ও পরিবেশ দূষণের মুখ্য কারণ হলো জনবিস্ফোরণ। ভারতের সবুজ বিপ্লবের জনককে MS স্বামীনাথন। এখানে একটা জিনিস গুলিয়ে ফেলে সকলে, সবুজ বিপ্লবের জনক হলো নরম্যান বোরলগ, যিনি ইউএসের অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের। ভারতের সবুজ বিপ্লবের জনক কিন্তু MS স্বামীনাথন। জীববৈচিত্র্য নষ্ট হয় সবুজ বিপ্লব কি ব্যবহার করে? অর্থাৎ কীটনাশকের ব্যবহার হলে জীববৈচিত্র্যের বিনাশ ঘটবে এবং সবুজ বিপ্লবে কিন্তু তা আমরা ব্যবহার করি, কীটনাশক, রাসায়নিক সার এগুলো। কত কোটি মানুষ পৃথিবীতে দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে? প্রায় 80 কোটি মানুষ। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার সবথেকে বেশি উন্নয়নশীল দেশগুলিতে। কোন প্রকার বর্জ্যকে জমির উর্বরতা বৃদ্ধি সহায়ক হিসাবে কাজে লাগানো যেতে পারে? বর্তমানে দেখো জৈব সার, জৈব সব কিছুই কিন্তু জমির ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে অনেকটাই সহায়ক। গঙ্গা দূষণের প্রধান একটি কারণ প্রতিদিন প্রায় 100 কোটি লিটার বর্জ্য ফেলা হয়। কারণ গঙ্গা অ্যাকশন প্ল্যান, যেটা এই রিলেটেড আছে, GAP গঙ্গা অ্যাকশন প্ল্যান পুরো নাম। এই গঙ্গা অ্যাকশন প্ল্যান বারংবার আসে কিন্তু কাজ হয় না, সেই জন্য এখনও পর্যন্ত কিন্তু গঙ্গা অনেকটাই এই নিষ্কাশন বা অপরিষ্কার দূষণের ক্ষেত্রে কিন্তু অনেকটাই খারাপ পরিস্থিতিতে রয়েছে। ICMR এর পুরো নাম হলো ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ। ICMR এর সমীক্ষা অনুযায়ী গরুর দুধে কোন কীটনাশক পাওয়া গেছে? DDT। ভেরি ইম্পর্টেন্ট, DDT কিন্তু গরুর দুধে পাওয়া গেছে। একটি বায়োকেমিক্যাল বর্জ্যের নাম হলো, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্র থেকে বর্জ্য পাওয়া যায়, তুলো হতে পারে, ব্যবহৃত সিরিঞ্জ হতে পারে, প্লাস্টার হতে পারে, এইগুলো। শহরে দৈনন্দিন মাথাপিছু কঠিন বর্জ্য পদার্থের পরিমাণ 500 গ্রাম। জৈব গ্যাসের উৎস গোবর এবং যে পোলট্রি লিটার থাকে না, এটি জৈব গ্যাসের উদাহরণ, অর্থাৎ জীব দেহ থেকে যে সমস্ত গ্যাস পাচ্ছি সেগুলোকে জৈব গ্যাস বলেছে। পৃথিবীতে খুব বেশি মাথায় অতি বেগুনি রশ্মি প্রবেশ করেছে, অর্থাৎ পৃথিবীতে অতি বেগুনি রশ্মি প্রবেশ করে কার মাধ্যমে? সেটা হলো ওজোন হোলের বা ওজোন ছিদ্রের মাধ্যমে, যার অবস্থান হলো স্ট্র্যাটোস্ফিয়ারে। ত্বকের ক্যান্সার এবং মিউটেশনের জন্য দায়ী হলো ওজোন স্তরের অবক্ষয় যত ঘটবে সহজে UV রশ্মি প্রবেশ করতে পারবে। পৃথিবীতে CO2 মাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর গড় উষ্ণতা বা বিশ্বায়নের আবির্ভাব ঘটেছে। তো এটি হলো প্রথম পার্টের 50টা সিলেক্টেড প্রশ্ন। সুতরাং আমরা অনলাইনের এই কারণে করেছি, অপশান করলে অবশ্যই ভালো হতো, যেহেতু সময় নাই সেই কারণে কিন্তু আমরা
ওয়ান লাইনার নোট হিসাবে দেখিয়েছি। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।